বাসি তেল দিয়ে রান্না করছে, বললো না টাটকা রান্না খেয়ে পারে, এই যে 500 টাকা বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে পুরাই হওয়ায় মোটা করে ফেলাই, করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে এটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই বসে অপেট বাকি আছে, ওটার দাম ঢাকাতে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে, সবাই যার যার জায়গা থেকে ভালোভাবে চাই, কিচ্ছু ভালো লাগবে না। সৎ আপনি মাদক খাবেন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খাবেন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দেবো, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, চলে যাবে, কি করবে? চাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর রাস্তায় আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না, হারামের কাছেও যাবো না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না। এটা বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখন অসাধু ব্যবসায়ী যারা, ওরা রেস্টোর করে ফেলাইছে, ওরা সিন্ডিকেট করে ফেলছে, এই আমার বাইরে দামে। তখন আবার দেখবেন যে সরকার বিভাগে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদের আইনা মাথা আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই, কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাসে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেক করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, সততা থাকতো, ইনসাফ থাকতো, আমারও থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিরা রপ্তানি করতে পারতাম। অনেক কথা হয়, এগুলো অর্থনীতির বিষয়ে আরেকদিন কথা হবে। সব রমজানে আসছে যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নম্বর, যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই, পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ থাকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর হচ্ছে রমাদান মাস মানে কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো। সব কারা পারি হাত তুলি, আলহামদুলিল্লাহ। আমার সবাই পারে কোরআন তেলাওয়াত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, বিগ টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই, কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? যারা পারি না, একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সালফে সালিহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, রাত সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন করতে পারো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করা না। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করবো? না পারলে 1 মাস শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দাস দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলীগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি তুকতাক ভাঙা সূরা, তারা আমরা এর অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেবে ইলম ওলামা কিরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসীরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় কিন্তু আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন। আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে, সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে। ভালো, বাংলাদেশে কত মসজিদ আছে?
হাজার না লাখ, লাখ না কোটি, হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, ওকে, হাতে কলমে, বইটাও হতো ফ্রি। আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন, কত সহজ আছে। যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, পৌঁছে দেবে। অ্যাটলিস্ট যদি সবসময় মসজিদ নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফেরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমাগমটা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকীয়া বেড়ে গেছে। মাদক দ্রব্য কি ছয় না, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলে এরা করতেছে। এদেরকে ফিরাইতে হলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হচ্ছে। এই কিতাব আল্লাহ নাযিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করবো, ধুলা মুছবো, চুমু খাবার রেখে দিব, এই জন্য না। বাবা মারা গেছে, খুললাম, পড়লাম, সব বক্সায় দিলাম, এই জন্য না। শুধু এই কিতাব আল্লাহ নাযিল করেছেন যেন আমরা হৃদয়ে ধারণ করি। বলে ধারণ করি, হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শিখাবো, দাস দিব, কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাআল্লাহ কোরআন রমাদান হবে। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে। কোরআন পড়েন, হাদিস পড়েন আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নাই। না পড়ে। এরপরে আসি 5 নাম্বার, একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শোনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই ইসলাম নাই, সালাত নাই সে ব্যক্তি মুসলিম না। সবাই কথা শোনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখতা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডে শাস্তি দিবা। আমি এমনি তো বলতেছি না, ইমামের কবরগুলো পড়ে দেখেন। নামাজ না পড়া যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হয়ে পড়লাম, ইচ্ছা হয়ে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, মাউন করে, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢোকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি পাপ করছিলা?
তারা বলবে, তখন তারা বলবে কলু, তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি বলেন? জাহান্নাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। রমাদান মাসে শক্ত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন, সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বে। রাজি আছেন? এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না? যেমন পর্দা কি ফরজ না ফরজ না? যাকাত ফরজ না ফরজ না? তারপরে আল্লাহ পাকের আনুগত্য করা, এটা ফরজ না ফরজ না? রাসূলের আনুগত্য, তাওহীদ ফরজ না সুন্নাত? এই জিনিসগুলো ফরজ গুলোতে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছে? 4 নাম্বার হচ্ছে রমজান, এটা কি 5 নাম্বার না? 5 নাম্বার রমজান মাসে ফরজ ইবাদত গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? 6 নাম্বার হচ্ছে এর কত? 6 বলছে 5। 6 নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নাত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নাত এবং নফলের পাবন্দি, মানে দেখেন ফরজ নামাজের আগে পিছনে অনেক নামাজ আছে না সুন্নাত। দৈনিক 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হলো? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। রমজান ছাড়া এগুলো ধরা উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়, রমজানে যারা পড়ি আমরা, আল্লাহ তৌফিক দান করুন। এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না? বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আছে, এগুলো আছে না? এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আপনি ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। যে কাজটা করবেন তার আগে জেনে নিবেন ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে। সকালে উঠে একদম দিয়ে বাথরুমে যাবেন না, উঠে আগে বসবেন, চোখ ঘষবেন, মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে, বাম পা দিয়ে ঢুকলেন, ইস্তেঞ্জা করলেন, ডান পা দিয়ে বের হবেন। ঢোকার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আযানি গুফরানাকা, দোয়া আছে। এগুলো সুন্নাত মোতাবেক কাজ করবেন। বুঝতে পারতেছি? কাপড় পরবেন, যে কোনো কাপড় পরবেন না। যে কাপড় যে সুন্নত নবী পরতেন সেই সুন্নত পরবেন। চেহারা নবীর মতো হতে হবে, ক্লিন শেপ চেহারা চলবে না, ক্লিন শেপ চেহারা চলবে না। অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না, এত তাচ্ছিল্য করেন কেন? এটাকে শেভ করা মানে হলো নবীর সুন্নতে জবাই করা। বুঝতে পারি না? এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু, আলাদা মাসালা। পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে, পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত নাও, গর্বিত না? ইসলামিক সংস্কৃতি কোন দেশ, জাতি, বর্ণ নির্দিষ্ট করে আছে না সবার জন্য? আমাদের নবীকে আরবদের নবী না পুরো বিশ্বের নবী? তাহলে আমাদের নবীর সুন্নাত কিছু ভারত আমরা সবাই করবো। এখন আমাদের সবার চেহারা নবীর সুন্নাত অনুযায়ী হতে হবে। গোফ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, পোশাক ঠিক করতে হবে, টাকনুর উপরে কাপড় করতে হবে। এখন ছেলেরা পরে টাকনুর উপরে কি? হ্যাঁ, ছেলেরা পরে টাকনুর নিচে, আর মেয়েরা পরে কি উপরে। এরপরে বসে ছেলের সাথে বাইকে, এবার হাঁটু পর্যন্ত দেখা যায়। এটা এমন না? এখন আপনারাও দেখেন না? আমরা দেখি না? আপনারা দেখান। আমরা কি করি না? আমরা দেখি না, বরং আপনারা দেখান। দেখালে আমরা চোখটা সরাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাকে বললে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসেন আমাদের পোশাক আশাক, কথাবার্তা, চলাফেরা, আমল, খাওয়া, ঘুম, ব্যবসা বাণিজ্য যা আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সবকিছু নবীর সুন্নাহ মাফিক ঢেলে সারাইতে হবে। রাজি কিনা? রমজান মাসে নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। কয়টা বলছি ভাই? 6টা। 7টা? 6টা। 7 নম্বর আসেন ভাই। 7 নম্বর হচ্ছে আমরা কোন অবস্থায়
কোন অবস্থায় হারাম কোন রিজিকে যাব না। রাজীব রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তারাবি পড়বেন, অনেক কিছু করবেন। এবার এদিকে রিজিকে সুদ, এদিকে রিজিকে ঘুষ, রিজিকে এখানে দুর্নীতি, এখানে করাপশন, এখানে মাপে কম দেওয়া, একটা ইবাদতও কবুল হবে না। হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন না। সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়া কবুল হচ্ছে না। একজন মুসাফির হাত ধরে দোয়া করছিলেন, নবীজি বলছেন মাথায় ধুলা, গায়ের কাপড় ঠিক নাই, মুসাফির এসে চাই আল্লাহর কাছে দোয়া করছে, হাত ধরে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার পানীয়টা হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম। বুঝতে পারছো ভাই? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেন না। কয় ব্যক্তি? এক নম্বর হচ্ছে মুসাফির, দুই নম্বর হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর তিন নম্বর কি মাজলুমের দোয়া। মাশাআল্লাহ, আপনারা জানেন ভালোই। মাজলুম মানে কি? যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়েছে। আমরা এখন তো সবাই মাজলুম, তাই ভাই? পুরো মুসলিম উম্মাহ এখন মাজলুম। ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না। ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে, সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ। এটা সময় ব্যাপার, কিসের ব্যাপার? আল্লাহ পরীক্ষা করছেন আমাদের। ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ফিলিস্তিনের মা বোনেরা এভাবে ধর্ষিত হবে না ইনশাআল্লাহ। এদের ওই বাচ্চারা বড় হবে, ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তার এই হাদিসের উপর বাস্তবায়ন হবে। এমন হাদিস নবীজি বলেছেন লা তুকাতিলুল ইয়াহুদ, তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবে। ওয়ালা তাকতুলুনহুম, তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবে। এমনকি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াস শাজার, পাথর গাছ কথা বলা শুরু করবে। ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওরাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ভয়ে লুকাইছে, আসো একে হত্যা করো। কে বলবে? পাথর গাছ কথা বলবে। এটা কাল বন্ধুর কথা না। এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয়। কথা প্রসঙ্গে চলে আসলো, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। মাজলুম, সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া। কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না। তাহলে আমাদের নসিহত নাম্বার কতটা? 8 নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার যাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। যাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দেন। যাকাত দিবেন না, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে বলানো হবে, গলিয়ে মুখে, গালে, পার্শ্বদেশে, চামড়ায় লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সূরা তাওবায় আছে না? কোন সূরায়? তাওবায়। যাকাত দিতে হবে। কেউ যদি যাকাত অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি যাকাত অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি, যাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে যাকাত। যাকাত যদি ঠিকঠাক করে দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যেত না। এটা গাল বলবো না, এটাই বাস্তবতা। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই, পাচ্ছি না। আমার কথা শুনেন নাই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, হাজার হাজার, যাদের যাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমন একজন মানুষের যাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন। মিলসের মালিক যাকাত দেয় না, গার্মেন্টসের মালিক অনেক যাকাত দেয় না, ফ্যাক্টরির মালিক যাকাত দেয় না, অনেকে কেরালায় বাড়ি ঘর করতেছেন, এখানে যাকাত দেন না। আসলে এরকম যাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল। ইসলামের ভিত্তি কয়টা? 5টা না? তাওহীদের পরে কি সালাত না? সালাতের পরে কি যাকাত, তারপরে না রমাদানে হজ। তাই না বিষয়টা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই 5টা পিলারের অন্যতম পিলার যাকাতের উপর আমল করার তৌফিক দান করে। কয়টা বললাম ভাই? 8টা। 9 নম্বর হচ্ছে যাকাত যাদের ফরজ হয় না। আচ্ছা, যাকাত সম্পর্কে দুটো কথা। যাকাত কিন্তু সোনারও যাকাত আসে, রূপারও যাকাত আসে, এই গবাদি পশুরও যাকাত আসে, আবার কৃষি জমিরও কিন্তু যাকাত আসে।
কৃষি জমি ফসলের কি হয় জাকাত আছে, ওটাকে ওসর বলা হয়। আমরা অনেকে এটা জানিও না। ওলামা কেরামদের সাথে পরামর্শ করবেন আপনার সম্পদ জাকাত আসছে কিনা, এটা নিসাব পরিমাণ হলে বের করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জাকাতগুলো বের করার তৌফিক দান করেন। আচ্ছা, আর জাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم هذا صنع وفي الرقاب এটা সূরা তাওবা আছে না? সূরা তাওবার 60 নম্বর আয়াত, কত নম্বর? 60 সূরা তাওবার কত নম্বর? এই সূরার 60 নম্বর আয়াতে যাকাতের 8টা খাত বর্ণিত আছে। এই যে কোনো খাতে আপনি দিতে পারেন, তবে আমার পরামর্শ দ্বীনের রাস্তায় ফি সাবিলিল্লাহ এগুলো তো যাকাত দিলে ভালো হবে, আত্মীয়দেরকে দিলে ভালো হবে, মিসকিনদেরকে দিলে ভালো হবে। এটা আল্লাহ পাক তৌফিক দান করেন। তো এটা হলো 8। 9 নম্বর হচ্ছে 9 না 8 শেষ হলো 9 নম্বর। 9 নম্বর যাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করব। রমজানে বেশি বেশি সদকা করবে, বেশি বেশি সদকা। মানে সদকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদীরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকে একটা বিপদ আছে, আপনি এখানে সদকা করছেন, সদকা করছেন, এই সদকার ওসিলাতে আল্লাহ পাক আপনার বিপদটা দূর করে দিতে পারে। একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছে, এখন যদি গোপনে গোপনে সদকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও, আল্লাহ কাটাই দিচ্ছ। সদকার এমন ক্ষমতা আছে, তবে এটা ধাক্কা পিটায় না, যত করেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম। গোপনে দিয়ে কি উত্তম, প্রকাশ্যও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমরা সদকা দিব বেশি বেশি চেষ্টা করবো আত্মীয় দেওয়া, আত্মীয়দেরকে দেওয়ার জন্য, প্রতিবেশী, আমাদের সমাজে ইতিম, আমাদের সমাজে বিধবা, আমাদের সমাজে মিসকিন, ভালো ভালো জায়গায় সদকা করবে। ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি নিয়ে যাই, গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে। কোন হাদিস জানেন? যে আল্লাহর ওয়াস্তে কারোর কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না। আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চাই, আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি 10 টাকা যাচ্ছি, থাকলে দেন, তাহলে এটা ফিরাইতে হয় না। বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি ফিরাবো কেন? আল্লাহর দোহাই দিছে। তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর ওয়াস্তে দেন। সেখানে গাঁজা খাক আর কি করে করবো, আল্লাহর ওয়াস্তে চাচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায়, কি আছে, আর আমরা ভাড়া থাকি, যারা দেই তারা ভাড়া থাকি, ভিক্ষুকের ফ্ল্যাট আছে। সুবহানাল্লাহ, প্রতারণা যুক্ত, বোঝা বুদ্ধি নেই কোথায় গেলে ভালো হবে, এই জন্য বাছাই করে করে সদকা করবে, দিনই খাতগুলোতে বেশি সদকা করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সবচেয়ে ভালো হয়, আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন। এখানে আমরা 2 তারিখে পাবেন, কয়টা? এক, আত্মীয়র হক রক্ষা করলেন, ভগাদায় করে তার নাকি সদকা করলেন, এটা নাকি আছে। আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন, সুসম্পর্ক বজায় রাখলেন, এটা আরেকটা লেখ। আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা বিশাল ইবাদত। মানে এটা সিরাতুর রাহিমি, এটা আল্লাহ পাকের আরশের সাথে জুড়ে থাকে। যে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবে। আত্মীয়দের সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহ পাক এই টেনে ফেলবেন। এটা আত্মীয়দের সম্পর্ক নষ্ট করতে হয় না, আত্মীয়দের সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না। এটা না হাদিসটা ওস্তাদ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমি, মানে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা কাতি মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না। তো প্রিয় ভাইরা, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাআল্লাহ। আর আত্মীয়দের মধ্যে সবাই একরকম হয় না, একবারে এক এক বুঝে, কেউ হয়তো আলট্রা মডার্ন, কেউ এক্সট্রা অর্ডিনারি মডার্ন, কেউ দিনের ধার কাছেও নাই, কেউ নাস্তিক, এরকম আছে নাকি? তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখেন, সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা, সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন বজায় রাখেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। কয়টা বলছি? 8 না 9টা। 10 নম্বর বলছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু বলা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরো বেশি বললে আরো ভালো। ওই যে হিজতুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুজ জিকির,
কিতাবুদ দোয়া, আল আসকার, এমন অনেক বই পাওয়া যায়। এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আজকার দেওয়া আছে, দৈনন্দিন জিকির আজকার দেওয়া আছে, তাসবিহ তাহলিল দেওয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেওয়া আছে। এগুলো মুখস্থ করে কিছু হলেই হুজুর দোয়া করে দেন, হুজুর ফুটিয়ে দেন, হুজুর পানি পড়া দেন। আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন? নিচে আল্লাহর কাছে চাওয়া শিখে। সেজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অসুস্থ, আমি অসুস্থ, আমাকে সেবা দাও। সেজদায় গিয়ে বলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নিয়ত করতে হবে এই রমজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করতে পারেনি। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে? আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি। আপনি রমাদান মাসের বাজার এই শ্রাবণ মাসে করে ফেলার চেষ্টা করেন, পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন। রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না, যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস, এই ভুলটা করতে যান। নিজে পরিবেশ নষ্ট করবে, রোজার রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে, আরো হাজারটা যুবকের চোখের জন্য করা হবে। প্রয়োজন নাই। আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন, আর বাকি টুকটাক বাজার আপনি করবেন। আর যখন বাজারে যাবেন একটা দোয়া করবেন, আপনি 10